আমি হচ্ছি সেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তুমি সর্বদা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা করতে আমি থামতে না পেরে আমি এই জায়গা থেকে নিয়ে আমার দরবারে তোমাকে নিয়ে গেছি। জোরে হবে না? মনে হচ্ছে টাকা লাগছে রে ভাই। এরকম ভক্ত হতে হবে, পীর ওরকম হতে হবে, আর ওই রকম ভণ্ড হলে কোনো কিছুই হবে না। যেমন একটা গ্রামে, এই গ্রামে যেমন আমরা পীর ভক্ত, তাই কিনা ভাই? এই গ্রামে একজন পীর, ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই বুঝলেন গ্রামের লোক একই পীরের মুরিদ। কথাটা খুব বুঝবেন। পীর সাহেব যখন ওই গ্রামের মধ্যে আসলেন তো গ্রামে পা রাখা মাত্র সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ির খবর এক জায়গা থেকেই জেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন আল্লাহর ওলি, ইনারাই হচ্ছেন সত্যবাদী। সমস্ত গ্রামের লোক তার হুজরাখানায় যখন হাজির হয়ে গেলেন, একটা নওজওয়ান তার মা বাপের প্রতি বহুত অত্যাচারী করত, মাকে কখনো খেতে দিত না ঠিকভাবে। সেই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আল্লাহর ওলি বলছেন, ও বাবা, তোমার কাছে আমি মিষ্টি খেতে চাই, তুমি আমার মিষ্টি খাওয়াবে? ওই সমাজে বাপজিরা, ভাইরা, মা বোনের আমার, ওই যুবকটা বাবা পীরের কাছ থেকে কথা শোনার পরে আপন চট করে উঠে চলল কোথায়? বাড়ি। আর তার মা গর্ভধারিণী মা, বৃদ্ধ মা বসে বসে বাড়ির মধ্যে কান্না করে। মা বড় আশা করে আমার বেটা হয়তো আমার নিকটে কিছু খাবার খাদ্যটা দিবে আর আমি হয়তো খাবো। তবে স্ত্রীর ভয়ে বাবা তার স্বামী তার মাকে আর কোনো কিছুই দিতে পারে না। আপন বাবা তার মায়ের সামনে দিয়ে তার বেটা তার স্ত্রীর কাছে চলে গেল। তার বিবিকে বলল, বিবি রে, গোটা গ্রামের লোক থেকে গেল আর ওই আল্লাহর ওলি আমাদের পীর সাহেব আমার নিকট থেকে মিষ্টি খেতে চাইলো, তবে তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। ওই সমাজে তার বিবি চট করে বাবা টাকা বের করে বলতে লাগলো, আপনি যান বাজারে বিভিন্ন রকমের মিষ্টি কিনে ওই আল্লাহর ওলির দরবারে নিয়ে চলে যান। তখনই বাবা পয়সা নিয়ে মায়ের সামনে দিয়ে চলতে লাগলো বাজারে। মা, বৃদ্ধ মা, বয়স্ক মা অঝর নয়নে কান্না করে, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমনকি সেই সমাজে বাবা খাবার নিয়ে চলে আসলো। আনার পরে বিভিন্ন রকমের মিষ্টি গোলা সাজিয়ে নিয়ে মায়ের সামনে দিয়ে নিয়ে চলে গেল। মা টুকটুক করে দেখতে লাগলো, আল্লাহর ওলি, আজকে আমরা বিভিন্ন রকমের মানুষ ওলিদের সামনে বেতহিনী কথাবার্তা বলি বাবা, তবে আমাদেরকে যাচাই করে ধরতে হবে। আল্লাহর ওলি দরবারে গিয়ে অনেকে মানুষ বলে তারা মাথা ঠুকে, বলে না, বলে না? কোনো হানফির মৌলবীরা বলতে পারবে না কি মাজারে গিয়ে তুমি মাথা ঠুকো, তবে কোনো যদি জাহিল গিয়ে মাথা ঠুকে সেটা নিজে ভুল করে। মাথা ঠুকা তো যায় না, কিন্তু এরা বুঝলেন এমন এমন মানুষকে যে বাবার কাছে মাথা ঠুকে দিচ্ছে, সিজদা করছে। সিজদা কাকে বলে সে নিজে জানে না। মাথা ঠুকাটাকে সিজদা বলে? আরে কেউ কোনো আনফি জামাতের মৌলবীরা বলবে না কি তুমি মাথা ঠুকে? হ্যাঁ যাও, তুমি ফাতিহা পড়ো, ফাতিহা পড়ার পরে আল্লাহর ওলির দরবারে ওটাই বলো কি, আল্লাহ তোমার খাস বান্দার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। এটাই তো বলি নাকি? বলি বাবা তুমি আমার দোয়া কবুল করো, বাবা দোয়া কবুল করো। এরা বুঝলেন মিথ্যা মিথ্যা কথা বলে মানুষের মনকে বিভিন্ন দিকে নিয়ে চলে যায়। ওই সমাজে আপন বাপজিরা, ভাইরা আমার, মিঠাই নিয়ে যখন আল্লাহর ওলির দরবারে চলে গেল আর নিয়ে যাওয়ার পরে পীর সাহেবের সামনে রেখে দিয়ে বলতেছে, হুজুর গো, আপনি বলেছিলেন মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। একবার বললেন,
তবুও পীর সাহেব কোনো কথা বললেন না। দ্বিতীয়বারে বললেন, কথা বললেন না। তৃতীয়বারে যখন বাচ্চাটা বলে দিল, ওই সমাজে আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা শোনো, তোমার মিষ্টি যদি এখন আমি খাই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন। বলে তোমার মিষ্টি যদি এই মুহূর্তে আমি খাই আল্লাহ নারাজ হয়ে যাবে, আর তুমি এই মিষ্টি নিয়ে তোমার মাকে খাইয়ে যদি খুশি করতে পারো তবে আল্লাহও খুশি হয়ে যাবে। মা বাপকে ভালোবাসো, মা বাপের মতো কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনছেন। আল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। তবে ভাই, আমাদেরকে সত্যবাদী যাচাই করে করে আমাদেরকে দেখতে হবে। খালি দেখলাম, যেমন কি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা তো শুনেছেন বহুত। যেমন কি যখন বাচপান ছোট্ট অবস্থায় ছিলেন, তো হজরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি 40 দিন ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। তো আল্লাহর ইবাদতের মজা পাননি। জোরে বলুন কে? বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ, বিখ্যাত আল্লাহর ওলি। ওই সমাজে বাপজিরা ভাইরা মারা, হজরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই চট করে ইবাদত খানা থেকে উঠে আসার পরে দরজাতে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। আর এমন সমাজে হজরতে বাইজিদের মায়ের কানে আওয়াজ চলে গেল। চট করে দরজাটা খুলে দেওয়ার পরে দেখতে পেলেন কি বাইজিদ বেটায় আমার কান্না করছে রাস্তাতে। দরজার মধ্যে দাঁড়িয়ে মা জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বেটা বাইজিদ বলো, কেন তুমি দরজাতে দাঁড়িয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে মা গো, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তবে একটি কথাই আমি জিজ্ঞাসা করব, তবে মা তুমি আমার সত্য কথাটি বলবে। বাইজিদের মা বলতে লাগলেন, বেটা বাইজিদি বলো, এমন কি সত্য কথা বলবে বলো, আমি বলবো। বাইজিদ বলতে লাগলো, মা গো, আমি একদিন নয় 2 দিন নয়, আমি 40 দিন ধরে আল্লাহর ইবাদত করব গো মা, তবে আল্লাহর ইবাদতের মজা কেন পাই না? তবে মা গো, তুমি হারাম খেয়ে কি আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছো? তবে মা একবার তুমি প্রকাশ্য করে বলো। হজরতে বাইজিদের মা বলতে লাগলেন, বেটা বাইজিদ শুনো গো, আমি তোমাকে হালাল রুজি খেয়ে তোমাকে দুনিয়াতে আমি ভূমিষ্ঠি করেছি, আমি হারাম কাউরির এক লোকমা খাইনি। বাইজিদ বলতে লাগলেন, বলে মা গো, যদি হালাল খেয়েছো তবে কেন নামাজের মজা পাই না? কেন আমি ইবাদতের মজা পাই না? তবে একটু তুমি আমার বলে দাও। হজরতে বাইজিদের মা বলতে লেগে গেলেন, বলে বেটা বাইজিদ শোনো, তুমি যেদিনকে 9 মাসের গর্ভে ছিলে গো বেটা, আমি তখন তোমার বড় চাচার বাড়িতে ঘুরতে গেছি গো, আর ছাদের উপরে ঘুরতে একটা সিরকা মেলে দেওয়া ছিল, ওই সিরকাটা খাবার আমার ইচ্ছা হয়ে গেল। আমি তোমার চাচাকে না বলে একটা আঙুল ডুবিয়ে একটু চেটেছিলাম, এটাই আমি হারাম খেয়েছি। বুঝলেন? বলি এটাই আমি হারাম খেয়েছি, তাছাড়া আমি কিন্তু খাইনি। তাহলে বলো সিরকা বুঝেন তো কাকে বলে? আচার। আমাদের দেশে আমের আচার, বোড়ের আচার, কি বলেছে কি আমরার আচার, সবই আছে, তাই না? আর ওই আচার সিরকা ছিল আপনার বিভিন্ন মরিচ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, লেবু দিয়ে, বিভিন্ন রকম দিয়ে একটা আচার তৈরি হয়। তো ওই সিরকা যখন ছিল মেলে দেওয়া, তো খাওয়ার ইচ্ছা হলো, তো আমি না বলেই আমি আঙুল দিয়ে একটু চেটেছিলাম, এটাই। হজরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, গো মা জননী আমার, যাও যতক্ষণ পর্যন্ত ওই চাচার নিকটে তুমি ক্ষমা না চাইবে, ওইটার মাপ না চাইবে, আমি আল্লাহর মজাও পাবো না। আজ আমরা ভাবুন তো, কত লোকের খেয়েছি আমরা হারাম। কি না বলা করি কার গাছের আম,
কার জমির কি চুরি চামারি করে খেয়েছি বলুন? কার পুকুরের ছিপ ধরে জাল ফেলে মাছ খাই না হ্যাঁ? আচ্ছা, এই তো সামান্য সামনে রমজান আসছে, তাই না? আচ্ছা, রমজান মাসে রুজি হালাল খাই না হারাম খাই? হালাল খাই। যতটা চেষ্টা করি আমি হালাল খাবো। একটু মাথায় গজান, আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, একটা পুকুরে বুঝলেন ছিপে করে মাছ, আপনার ধরে তো ছিপ, বুঝেন তো, ছিপে মাছ ধরতে গেল রমজান মাসে, একটা বেশি আনা মাছ পেয়েছে, মাছটা তার ছেলে নিয়ে এসে তার মাকে দিল। মাছটাকে খুব সুন্দর করে রান্না করলো, ইফতার মানে ইফতারির পরে রাত্রে ভাত খেলো, সেহরি খেলো। ওই মাছটা হালাল হলো না হারাম হলো? হালাল হলো? হারাম হলো। যেহেতু না বলা করে তার পুকুরের মাছ ধরে খেয়েছে। তাহলে এক লোকমা যদি কাউরির হারাম খায়, তার 40 দিনকার ইবাদত বরবাদ হয়ে যায়। তাহলে যদি পরের পুকুরের মাছ চুরি করে যে খেয়ে রোজা করি, রোজা কার্যকারী হবে? বহুত কিন্তু আমাদের সময় ভিতর আছে ভাই আমার। তবে একটুকু ভেবে চিন্তে আমাদেরকে চলতে যদি পারি, তবে ইহকাল পরকালেও হব লাভবানী। আমার বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবীর যে কাহিনী ধরেছিলাম ইনশাল্লাহ ধরবো। তবে ওলির কিছু একটু কথা বলি, যে হজরতে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, তিনি দৌড়ে দৌড়ে তিনার বড় চাচা মানে ভাসুরের কাছে গিয়ে ওই শিরকার মাপ যেমনি নিল, আল্লাহর ইবাদতের মজা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, নবী মুস্তাফা আমার নিজের ঘরের মধ্যে বসে আছে। একদিকে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে দেখতেছিলেন। এমন সমাদে কয়েকজন ইহুদিরা বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল, আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে সামনে তাকিয়ে 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 নবীর দিকে লক্ষ্য করে ইহুদিরা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনার নিকটে আমরা একটা আরজি নিয়ে এসেছি। নবী মুস্তাফা বললেন, বলো বলো, এমন কি কথা বলবে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধি আপন বাপজিরা আমার শুনতে
এসেছিলেন। আর ইহুদিরা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা একটা কথা নিয়ে এসেছি, তবে আপনার বেটি ফাতেমাকে আমাদের বাড়িতে জিয়াফতে পাঠিয়ে দিবে। কিন্তু ইহুদিদের তাদের মনের ইরাদা ছিল আলাদা। দয়ার নবী মুস্তাফা ইহুদি বলে তাদেরকে ঘুরিয়ে দিলেন না, তাদের কথাটা অমান্য করলেন না। দয়ার নবী বললেন, যাও যাও, আমার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। কিন্তু ইহুদিদের মনে ইরাদা এটাই ছিল, যখন বিশ্বের নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে, তবে তার শরীরের মধ্যে ছিঁড়া ডাবটি দেওয়া জামা পরিধান করে যখনই আসবে আমরা সবাই হাততালি দিব, এমন কি আমরা সবাই হই হই করে হাসতে লাগব। আর ফাতেমা যদি অপমান হয়ে যায়, তবে তার সাথে সাথে নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো বললেন না যে আমি তোমাদের দাওয়াতটা আমি কবুল করব না। বিশ্বের নবী যখন কবুল করে নিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে নবী মুস্তাফার সম্মুখে এসে কাঁদতে লাগলেন। ওই সমাদে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিরা যে আপনাকে দাওয়াত করে গেলেন, আমি যে তাদের বাড়িতে জিয়াফতে যাব, নবী গো, ওগো আব্বাজান, আপনার বেটি ফাতেমার শরীরে তো নতুন পোশাক নাই, তারা নতুন নতুন পোশাক পরিধান করে তাদের বাড়িতে জিয়াফতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যে কাপড়টা আমি পরিধান করে আছি, এটাই তো বহুত ডাবটি দেওয়া পামা, তবে আমি তাদের বাড়িতে কি করে যাব? বিশ্বের নবী বললেন, ফাতেমা তুমি যাও যাও, চিন্তা করো না, নিজে ঘরে চলে যাও, তবে একটু চোখের পানি বন্ধ করো। তবে বাপজি আমার, ভাইরা, আমাদের বহুত ঘরে আমাদের জামা কাপড় ভরা আছে না নাই? তবে আমি একজন ভাই, আমার একজন বাপজিকে বলবো, একটা জামার দাম বেশি নয়, 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? দেখি 1000 টাকা। আমি বেশি লম্বা 2000 4000 নয় ভাই, মহব্বতের সহিত দেখে বিশ্বের নবীর বেটির ফাতেমার ওই কাপড়ের দিকে লক্ষ্য করি একজন ভাই, কোন মা আমার আছেন স্টেজের সামনে বসেই কোন দরদি জননী মামার কি একটা কাপড় দাম 500 টাকা দিতে পারে? ইনশাল্লাহ আমি দোয়া করে যাব। ভাই একজন ভাই হাত ছেড়ে বলেন কি আমি 1000 টাকা দিলাম। বহুত লাখ লাখ হাজার টাকা আমরা শেষ করে দিই, তবে 1000 টাকা কেউ আছেন? চট করে বলেন ভাই, 1000 টাকা। যদি না হয় 500 টাকা দেওয়ার মধ্যে কেউ আছেন? একটা জামার দাম 500 টাকা। যাক, সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাপজি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আর কেউ আছেন? 500 টাকা ভাই। আমরা বাজারে হাটে ঘাটে কত কত টাকা শেষ করে দিই, একটা জামার দাম চেয়েছি, বেশি নয়। একজন ব্যক্তি দরদি আমার কোন মা আমার আছেন, দিয়ে পাঠাতে পারেন। যদি 500 না হয় 200 টাকা দিয়ে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে যাব। শেষেই আমার পরে আসছে ভাই, এই দেখেন নগদ 500 টাকা দিয়ে গেলেন। যদিও না হয় চট করে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করেন। এই দেখেন ভাই আমার, সুবহানাল্লাহ, 300 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই 300 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই 500 টাকাই যে দিতে হবে তা নয়, তবে 100 টাকা দিবেন।
দেখে কজন দিতে পারেন? 100 টাকা। একটা জামাতে জড়িত হয়ে যান, 100 টাকা। শেষ দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে মুসাফির দেখেন একজন ভাই আমার 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাইজান আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, সকলে বলো আমিন। ভাই 100 টাকা চেয়েছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ দেখেন বাপজি আমার 50 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, আমিন সুম্মা আমিন। কোন মা আমার দরদি আমার জননী মায়ের আমার যদি আসতে না পারেন, কোন কমিটির হাতে কিংবা ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠাবেন। এই দেখেন সুবহানাল্লাহ, এই বাপজি আমার 200 টাকার দাতা। সুবহানাল্লাহ, এই দেখেন আরেকজন ভাই আমার 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ঝটপট দিয়ে দিবেন মাত্র 100 টাকা দিয়ে। 100 টাকা চেয়েছি ভাই, বেশি কিছু নয়। দিবেন আপনি আমাকে, গ্রামের লোককে নয়। এটা হচ্ছে আখিরাতের পুঁজি। এই পুঁজিটাই সঞ্চয়টাই থাকবে। আমরা বাজারে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফিয়ামানিল্লাহ। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই আখিরাতের পুঁজি মাত্র এই দেখেন একজন 50 টাকা, আর একজন 100 টাকা। দরদি জননী মায়ের আমার, ওরা তো দাঁড়িয়ে আমাদের দেশের সব মেয়েরা প্রত্যেক মাসে মাসে ভান্ডারে টাকা 1000 টাকা পাই। আমি সেই দিক থেকে দরদি আমার 200 টাকা দেওয়ার মতো একটা জামার কেউ দরদি আমার দিয়ে পাঠান, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে পাঠাবো। মাই যে আমার ছেড়ে গেল, এরকম একজন 200 টাকা। জনমে লাগিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া। মাই যে আমার ও ছেড়ে গেল, জনমে লাগিয়া আর কারে ডাকিব। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন। কিন্তু জানি ভাই আমাদের বীরভূম থেকে মুর্শিদাবাদের লোকের দিল খুব নরম, এরা দান খুব করতে জানে। কিন্তু আপনাদের এখানে দেখছি ভাই কেউ মুখের দিকে টাকা চেকে দিব কি দিব না মনে করছে, তাই না? যেমন একটা লোক বুঝলেন, জালসার মাধ্যমে বক্তব্য যখন রাখতে রাখতেই বলছে যে দিবে 10 টাকা তার হবে 100 টাকা, যে দিবে 100 টাকা তার হবে 1000 টাকা। দেখেন একজন 100 আর একজন 150। সুবহানাল্লাহ। তো এইরকম যখন বক্তব্য রাখতে লেগেছে বুঝলেন, তো একটা কিরপিন লোক, এত কিরপিন এত কিরপিন এত কিরপিনকে কখনো জীবনে বুঝলেন একটা চিনি পর্যন্ত পিঁপড়াকে খেতে দেয়নি। তাহলে কত বুঝলেন কিরপিন। সেই দিন বক্তব্য শুনতে শুনতেই ওর মন কিন্তু পিঘলে গিয়ে চট করে জালসা থেকে উঠে গিয়ে তার স্ত্রীকে বুঝে, এই রহিমার মা উঠতো, বুঝে কেন? বলে 10টা টাকা দিস তো। মেয়েদেরকে গজল শোনাবো, কিন্তু সবাই যদি 100 টাকা দিয়ে পাঠাই, ইনশাল্লাহ যতটা মেয়ে আছে বুঝলেন তারা যদি 100 টাকা দেয় তো 1.5 লাগবে। আপনাদেরকে ঢেকে দিব মনে হয়, আশা করা যায়। হয়তো চোখে দেখতে পাই না, তবু হয়তো আড়ালে যারা আছেন মা বোনরা, মাত্র 100 টাকা করে। সামান্য, খুব লম্বা চওড়া নয়, 100 টাকা চেয়েছি। তবে কোনো মেয়েদের দেখে বলবো, দুটো ছোট ছোট মেয়েদের চাদর নিয়ে প্রত্যেকের কাছে কাছে একটু চাদরটা নিয়ে চলে যাও, তাদের কাছ থেকে নিয়ে এসো। আমি আর 10টা মিনিট আছি, 10 মিনিটের মধ্যেই আমাদের শেষ বক্তা আসবেন। ওনার মুখ থেকেও শুনবেন সৌন্দর্য সুরালি আওয়াজ দিয়ে। আপনার বিখ্যাত বক্তা বুঝলেন আসছেন মুফতি আপনার জিয়াউল মুস্তাফা নুরি সাহেব। ইনশাল্লাহ ওনার মুখ থেকেও হাদিস ও কোরআনের আলোচনায় একটা একটা ব্যাখ্যা জীবনে শুনতে পাবেন। আর মাত্র 10 মিনিট, এই বলতে বলতেই হুজুর চলে আসবেন, আমিও ছেড়ে দিয়ে যাব। যেমন কি আপনার বলছিলাম ওটাই, ওই কৃপণতা বুঝলেন, জীবনে কখন দান করেনি, তার স্ত্রী বলছে 10টা টাকা দিস তো, আর 10টা টাকা তাড়াতাড়ি তার স্ত্রী বের করে দিয়ে মনে বলছে এবার তোমাকে মৌলবি পাঠালছে, তাছাড়া কেউ পারেনি। এই 10 টাকা নিয়ে বুঝলেন মৌলবি সাহেব বলছে ইল্লান আমি 10 টাকা দিয়ে দিলাম। 10টা টাকা দেওয়ার পরে বুঝলেন খুব চিন্তায় পড়ে গেছে, কখন 100 টাকা হবে, কখন 100 টাকা পাবো।
বুঝেছেন? 10 টাকা বলেছিলেন, 10 টাকা যে দিবে তার 100 টাকা, যে 100 দিবে তার 1000 টাকা। এই 10টা টাকা দিয়ে 90 টাকা বেশি, মানে 100 টাকা নিবে, কখন পাবো এই চিন্তা করতে 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 বাড়ি চলে গেল। এমনকি তার পাতলা পায়খানা শুরু হয়ে গেল। 10 টাকার সোগে জীবনে তো কোনদিন দান করেনি। এই 10টা টাকা দেওয়ার পরে পাতলা পায়খানা যখন শুরু হয়েছে, বুঝলেন, তখন পায়খানা করতে মাঠের দিকে যাই, যেমনি বাড়ি ঢুকে ফের পেট পুঁকু করে ফের ছুটে ছুটে চলে যাই। ই মনে মনে চিন্তা করলো, বাড়ি কত যাবো আর কত মাঠে আসবো, তো মাঠেই বসে থাকবো, আর বাড়িই যাবো না। তাহলে কেমন পাতলা পায়খানা সোগে, বুঝলেন? ই বুঝলেন, মাঠে যাওয়ার পরে একটা আইলে একটা ঝুপ ছিল, বুঝলেন, ঝুপটাকে ধরে পাছাটাকে লটকে দিয়ে খুব পায়খানা করেই যায়। আর ঝুপটা ছিল খুব একটু নরম। ই ভার কত সহ্য করবে? কিছুক্ষণ পরে বুঝলেন ঝুপটা একবারে নিচে থেকে একবারে উপড়িয়ে, বুঝলেন, যেমনই উপড়িয়ে গেছে আর পড়বিত পর পায়খানাটা ধূপ করে পড়ে গেছে। আর যেমনি পায়খানায় পড়েছে, বুঝলেন, এদিক থেকে ঝুপের ভিতর থেকে পয়সার আওয়াজ, একবার খুচরা পয়সা গেলে ছান ছান করে যেমনি আওয়াজ হয়েছে, বুঝলেন, তেমনি আর পাতলা পায়খানাও বন্ধ হয়ে গেছে। টাকার কেমন শোক! এই তাড়াতাড়ি, বুঝলেন, সমস্ত টাকাগুলাকে লুঙ্গিতে লাওয়ার পরে তার বাড়িতে এসে তার বিবিকে বলছে, মৌলভী সাহেব বলেছিল সত্য, কিন্তু মৌলভীর কিন্তু বক্তব্য রাখা ঠিক হয়নি। বলছে কেন? বলে দান করলে টাকা পাওয়া যায়, এটা সত্য, কিন্তু মৌলভী সাহেব এটা ভেঙে বলেনি কি দান করার পর শোক চিন্তা করতে হবে, আর চিন্তা করতে 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 পাতলা পায়খানা হবে, মাঠে যেতে হবে, একটা ঝুপ আছে, ঝুপড়ি ধরে থাকতে হবে, ওই ঝুপের ভিতরে ঢুকে থাকবে। তো এইগুলা কেন খুলে বলে না? তো তেমনি আমাদের অবস্থা ভাই, আমরা দিব কি দিব না মনে মনে চিন্তা করছি, নেকি পাবো কখন, যখন হাসরের ময়দানে গিয়ে পাবো, কি করবো, এখানে পাবো, ও চিন্তাটা না করে, এটাই খোদার কসম করে বলবো, এটাই আপনার পুঁজি, এটাই আপনার সঞ্চয়। ভাই, আপনাকে জড়িত হওয়ার জন্য 100 টাকা চেয়েছিলাম, যদিও না হয় মাত্র 10টা টাকা শেষ। আমি ছন্দ গজলটা পড়ব, এ পড়তে পড়তেই মাশাআল্লাহ দিয়ে দিবেন। আমার প্রধান বক্তা মুফতি সাহেব আসছেন, ইনশাআল্লাহ ওনার মুখ থেকেও শুনতে পাবেন। কি জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা, জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যাই, মাগো শীতল হয়ে যাই। নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো। নারে তকবীর, नारे तकबीर, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती जियाउल मुस्तफ़ा नूरी साहिब, नारे तकबीर, नारे रिसालत। ए देखें भाई, देखुन इनार मुक्ति की खूब सौंदर्य सौंदर्य कथाबार्ता सुनते पाबेन भाई। আমরা কি ওনার মুখ থেকে শুনবেন, মন ভরে যাবে, जी भरे जाबे। तो যাই হোক बाप भाई আমার আর आगे दिके लम्बा करे ना गिये আমার হাতে না যা কিছু দিয়েছেন, যে মায়েরা বোনেরা
বাপজিরা ভাইরা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এবং যারা দিব দিব মনে করছেন, আমার পরে পরে যিনি আসছেন ওনার হাত দ্বারাই দিবেন, ইনশাল্লাহ ওনার দোয়া নেবেন। শেষ যার সব কিছুই ভালোই তার। তবে যাই হোক, আমি এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।